তো বন্ধুরা, অনেকে যারা আছেন যারা প্রথমবারের জন্য মায়াপুর যাচ্ছেন, তাদের মনে প্রশ্ন থাকে যে আমরা তো প্রথমবার মায়াপুর যাচ্ছি, তো প্রথমবার গিয়ে আমরা সম্পূর্ণ মায়াপুর কিভাবে দর্শন করতে পারবো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে আপনারা প্রথমবারের জন্য মায়াপুর গিয়ে কেমন ভাবে মায়াপুরও ঘুরবেন আর নবদ্বীপও ঘুরবেন। তো আমি প্রথমেই আরম্ভ করছি একদম ভোরবেলা থেকে। ভোরবেলা আপনারা প্রথমেই ভোর 4টের আগে স্নান করে নিন। স্নান করে নিয়ে আপনারা চলে যান একদম মেন ইস্কন মন্দিরে আরতি দেখার উদ্দেশ্য নিয়ে। তো বন্ধুরা, একদম ভোরবেলা তো প্রচুর মানুষজনের সমাগম হয় ওখানে, আর প্রচুর লোকজন চলে আসেন দর্শনার্থীরা ভোরবেলার আরতি দেখার উদ্দেশ্য নিয়ে। তো বন্ধুরা, আরতি দেখে নিলেন, আরতি দেখে নিয়ে আপনারা যে যার হোটেলে চলে আসুন। হোটেলে এসে আপনারা টিফিন করে নিচ্ছেন। টিফিন করা হয়ে গেলে 8টা সাড়ে 8টার মধ্যে আপনারা নবদ্বীপের উদ্দেশ্যে ফেরিঘাটে পৌঁছে যান। ফেরি পার করে ওদিকে চলে যান নবদ্বীপ ঘাটে গিয়ে ওখান থেকে আপনারা একটা টোটো করে নিন। টোটো করে নিয়ে টোটোওয়ালাকে বলুন যে জল মন্দির বা ছোট যে বিশাল বড় আকৃতির একটা মহাদেবের মূর্তি রয়েছে ওটা দর্শন করে নিন, বা ষাটপুর গৌরাঙ্গ বা নিমাইয়ের জন্মস্থান চলে যান, বা আশেপাশে অনেক দর্শনীয় জায়গা রয়েছে যেগুলো আপনারা টোটোওয়ালারা আপনাদেরকে ভালো গাইড করে ঘুরিয়ে দেবেন। ওগুলো মোটামুটি আপনাদের কম টাকার মধ্যেই হয়ে যাবে, ঠিক আছে। তো দর্শন হয়ে গেলে আপনারা চলে আসুন যে যার হোটেলে। হোটেলে চলে এলেন, এসে দুপুরে খাওয়া দাওয়া করলেন, রেস্ট করুন 3টের আগে পর্যন্ত। 3টের সময় রেডি হয়ে যান। রেডি হয়ে গিয়ে আপনারা মায়াপুরে যেখানে হোটেলে আসছেন রাস্তাতে প্রচুর টোটো মানে ওয়ালা থাকবে, তো ওখান থেকে একটা টোটো করে নিন। টোটো করে নিয়ে মায়াপুরটা ঘুরে নিন। মায়াপুরে মাসির বাড়ি রয়েছে, পিসির বাড়ি রয়েছে, কাজীর বাড়ি রয়েছে, আরো অনেক দর্শনীয় স্থান রয়েছে, ওগুলো দর্শন করে নিন। লাস্ট একদম ওনারা আপনাদেরকে এনে ছাড়বেন ইস্কন মন্দিরের সামনে। টোটো থেকে নামার পর একদম আপনারা তাড়াতাড়ি হেঁটে চলে যান গোশালা দেখার উদ্দেশ্য নিয়ে। গোশালা দেখে নিলেন। এবার গোশালা দেখার পর আপনারা চলে আসুন ডাইরেক্ট একদম ইস্কন মন্দিরে। ইস্কন মন্দির মানে চন্দ্রদয় মন্দিরের সাইডে চলে আসুন। ওখানে সন্ধেবেলা যে গরুর গাড়ির ওপর মানে ঠাকুর নেমে আসেন গরুর গাড়িতে, গরুর গাড়িতে করে একদম মন্দিরে 4 মাথায় আরতি হয় গরুর গাড়িতে করে, দেখার মতো জায়গা বন্ধুরা। তো বন্ধুরা, এত সুন্দর লাগে, আপনারা একবার যদি যান মায়াপুরে এইসব এই আরতি দেখলে আপনার মন ভরে যাবে। তো মোটামুটি আরতি দেখা হয়ে গেল, তারপর আপনাদের যদি কেনাকাটা কিছু থাকে কেনাকাটা করে নিন, করে এসে আপনারা হোটেলে চলে আসুন, ঘুমিয়ে পড়ুন। পরের দিন সকালবেলা ট্রেনে করে যে যার বাড়িতে। তাহলে বুঝতে পারলেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদের যদি ব্যক্তিগত কোনো ওপিনিয়ন থাকে যে মায়াপুর বা নবদ্বীপ কেমন ভাবে ঘুরবেন, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ব্যক্তিগত মতামত।